তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনারা চাইলে একটা রিডট পে অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। আপনারা জানেন যে ফেসবুকের পোস্ট কিংবা আপনারা কোনো কিছু যদি পারচেস করতে চান, যেমন বাইরে দেশে ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা বা আদার যে সাইটগুলোতে আছে সবগুলোতে বাংলাদেশি পেমেন্ট মেথড কিন্তু চলে না বিকাশ নগদ থেকে, যার জন্য একটা ভার্চুয়াল কার্ড দরকার হয়, যার জন্য আমাদেরকে রিডট পে কার্ড দরকার হয়। তো আমরা যদি রিডট পে কার্ড নিতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে রিডট পে অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং আমাদেরকে সরাসরি রিডট পে অ্যাপে চলে যাব এবং এখানে আসার পর আমরা এখানে কি সাইন আপ দেবো। এখানে সাইন আপ দেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবো, যে আমরা যে জিমেলটার মাধ্যমে আমরা এই রিডট পে অ্যাকাউন্ট খুলতে চাইতেছি, তাহলে আমরা কি সেই জিমেলটা দেবো। তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিতেছি। তো আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। তারপর এখানে টিপ চিহ্ন অপশনটা আমি এখানে কি দিয়ে দেবো। যদি আপনাদের কাছে রেফারেল কোড থাকে তাহলে আপনারা এখানে রেফারেল কোড দিতে পারেন, বা না থাকলে নাও দিতে পারেন। তো তারপর ভেরিফাই ক্লিক করব। তারপর আপনারা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে আপনারা সরাসরি চলে যাবেন। সেখানে দেখবেন যে রিডট পে অ্যাপ থেকে একটা ভেরিফিকেশন নাম্বার দিয়েছে, সেই ভেরিফিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিতেছি আমার ভেরিফিকেশন নাম্বারটা। তারপরে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, যে পাসওয়ার্ড আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে সবসময় আপনাদের মনে থাকে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো আপনারাও আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো তারপর এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে $5 একটা বোনাস কি দিয়ে দিয়েছে। তো এখানে আপনারা ফোন নাম্বার, আমি নাম্বারটা এটা অলরেডি হয়ে গেছে, আমি এখন নাম্বারটা চেঞ্জ করে দিতেছি। আমি নাম্বারটা দিয়ে দিলাম এবং এই নাম্বারটা আমি কিসের মাধ্যমে করছি, আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। তো হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিডট পে যে ভেরিফিকেশনটা সেটা চলে এসেছে। তো 58 61 35 58 61 35 যে নাম্বারটা এসেছে আমি সেটা দিয়ে দিলাম এবং আমি দেখতে পাচ্ছেন যে নাম্বারটা ভেরিফিকেশন করে দিয়েছি। এখন ভেরিফাই আইডেন্টিটি, মানে আমার যে আইডেন্টিটি দিয়েছি সেটা ভেরিফাই এখানে করার জন্য এখানে বাংলাদেশ আবার সিলেক্ট করে দেবো। তো আমি বাংলাদেশ সিলেক্ট দিয়ে এখানে নেক্সটে দিলাম। তারপর আমি আমার আইডেন্টি কার্ডের সব ডিটেলস এখানে দিয়ে দিলাম। তো যদি আপনাদের এখানে এরকম ইন্টারফেস চলে আসে, তারপর এখানে ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানে আপনারা ক্লিক করবেন এবং আইডেন্টিটি ক্লিক করার পর আপনারা বাংলাদেশ লিখে দিবেন এবং বাংলাদেশ লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে সেন্ড অপশনে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব ডিটেলস দিয়ে দেবে। তো আমি এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী সব ডিটেলস দিয়ে দিতেছি। তো এখানে ভারত, আমি আমার এনআইডি কার্ডের ইয়াটা দিয়ে দিতেছি, জুলাই আগস্ট আর 1900। এখানে যখন আপনারা সব কিছু সিলেক্ট করে দেন তখন আপনারা খুব মানে বুঝে শুনে সিলেক্ট করে দেবেন, মানে ভুল দিলে পর আইডেন্টিটি ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আপনারা এখান থেকে যে নাম্বারটা সেটাও আপনারা এখানে আইডি নাম্বার বলতে আপনার নিচে আইডি কার্ডে নিচে আইডি নং দিয়ে একটা নাম্বার থেকে সেই নাম্বারটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। 527979696976 নেক্সট অপশন এখানে আমি দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করতেছি এবং এখানে আমি ফেস আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য আমাকে বলতেছে। তো এখন আমি এখানে ফেস আর যে আইডেন্টিটি আছে সেটা আমি করে দেবো। তো এখানে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব। এখন এটা আমার কি এনআইডি কার্ডের
যে ফন্ট সাইজ এবং ব্যাক সাইজ দুইটাই আমাকে ছবি তুলে দিতে হবে। তো আমি এখানে দুইটাই ছবি তুলে দিতেছি। তো আপনারাও সেম প্রসেস ফলো করে ছবি তুলে দিবেন। এখন আমাকে বলতেছে ব্যাক সাইডে ছবি দেওয়ার জন্য, তো যার কারণে আমি এই ব্যাক সাইডের ছবিও আমি দিয়ে দিতেছি। আমি ব্যাক সাইডের ছবি দিয়ে দিলাম এবং ব্যাক সাইডের ছবি দেওয়ার পর আমি এখানে আপলোড দিলাম। এখন দেখা যাইতেছে যে এটা কনফার্ম হয়ে যাবে। এখন এখানে কি ফেস ভেরিফিকেশনের জন্য বলতেছি। ঠিক আছে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার ভেরিফিকেশন কি কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ভেরিফিকেশন দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন যে যখন আমি এখানে ভিউ অপশনে ক্লিক করব তখন এখানে কি বলতেছে যে এডিশনাল ইনফো দ্য রিকোয়েস্ট, মানে এটা আপনার দেখতেছে। এখানে আমি এই যে আমার যে আর ইউ হ্যাভ দ্য এভার বিন দ্য সিনিয়র অফিসার ইন দ্য এক্সক্লুসিভ, এখানে সব কিছু নো দিয়ে এখানে সব কিছু নো দিবেন। নো দেওয়ার পর এখানে আপনার একটা সিগনেচার দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আপনারা একটা সিগনেচার দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম দিবেন। তারপর আপনার এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আই এগ্রি টু ডিক্লারেশন কনফার্মেশন, এটা ওখানে কনফার্ম দিয়ে দিবেন। এখানে কনফার্ম দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড ফর ম্যানুয়াল রিভিউ। দ্য প্রসেস ইউজুয়ালি টেক 2 থেকে 5 ডে, মানে 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা সম্পূর্ণ রিভিউ মানে হয়ে যাবে, ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এখানে কিছু দিন বা কিছুক্ষণ অপেক্ষা করলে এখান থেকে আপনার রিভিউ চলে আসবে যে আপনার এখানটা কি কনফার্ম হয়ে যাবে। তো এখানে আপনারা হয়তো বা এখন দেখতে পারতেছেন যে আমি যদি রিদুট পেজে আছে এটার মধ্যে ক্লিক করে দেখতে পারতেছেন যে আপনারা এখানে কি আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি সব কিছু ডিটেলস দিয়ে আপনারা দেখছেন যে দেওয়ার পর আমি বলছিলাম যে কিছুক্ষণ পর করে যদি আমরা এখান থেকে যদি চাই যে $10 দিয়ে একটি কি ভার্চুয়াল কার্ড আমরা কি নিতে পারবো। তো ভার্চুয়াল কার্ড নেওয়ার আগে আমরা এই যে দেখতে পারতেছেন যে অ্যাপ্লাই ফর রিডট পে কার্ড, এখানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে আপনারা $10 দিয়ে কি কার্ডটা নিতে পারবেন। তো আমি যদি এখন $10 দিয়ে কার্ডটা নিতে চাই তাহলে সবার আগে আমাকে ফার্স্ট অফ অল ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। আপনারা জানেন যে আমরা রিডট পে অ্যাপে আমরা বাইন্যান্সের মাধ্যমেও ডিপোজিট করতে পারি কিংবা বিকাশ নগদ P2Pর মাধ্যমেও ডিপোজিট করা যায়। তো আমি এখন বাইন্যান্সের মাধ্যমে দেখাইতেছি যে কীভাবে ডিপোজিট করতে হয়, তারপর P2Pর মাধ্যমে কীভাবে বিকাশ নগদ দিয়ে বাই সেল করবো সেটাও দেখিয়ে দেবো। তো USDT সিলেক্ট করবেন, USDT, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাইন্যান্স একটা নামে একটা অপশন আছে, এই বাইন্যান্সে ক্লিক করবে। তারপর আপনার এখানে কত ডলার নেবেন, তো আমি সাধারণত $2 করে দিলাম এবং $2 সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদের বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে নেবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি এখানে কনফার্ম $2 দিয়ে ডিপোজিট দিয়ে দিলে এটা ডিপোজিট হয়ে যাবে। তো আমি এখন ডিপোজিট করতে চাইতেছি না, আমি ডিপোজিট দিলাম না। P2Pর মাধ্যমে আপনারা চাইলে করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে P2P যে অপশন আছে, P2P অপশনে সিলেক্ট করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাই এবং সেল দুইটি অপশন আছে। আপনারা কি করবেন, বাই না সেল, যদি আপনারা কিনতে চান তাহলে এখানে বাই দিবেন। বাই দেওয়ার পর আপনারা কত টাকার কিনতে চান, তো সাধারণত আমি এখানে দিলাম $500। তো আপনি $500 সিলেক্ট করবেন। পেমেন্ট যে মেথডটা কিসের মাধ্যমে আপনি করতে চাইতেছেন, আমি বিকাশ দিয়ে দিলাম। তো বিকাশ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকগুলো লিস্ট চলে আসবে যারা $500 কোয়ালিটির এখানে দিবেন, যে এখানে আমি $5 কিনতে চাইতেছি। তো তার কারণে আমি $5 সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর বাই উইথ ফিশ এটার মধ্যে দিব। তারপর এখানে চ্যাট যে অপশনটা আছে এখানে চ্যাট অপশনে ক্লিক করব এবং চ্যাট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে যদি আমি মেসেজ দিলে
আমাকে কি রিপ্লাই এই যে আপনারা এখন দেখতে পারতেছেন যে এখানে পার্সোনাল নাম্বার ক্যাশ আউট করার জন্য আমাকে বলতেছে। তো আমি এখানে যত টাকার ডলার কিনবো আমি মানে এত টাকা পে করে দিলেই হবে, যে 500 টাকার পরিমাণ এই টাকা যদি আমি ওনাকে পে করে দিই, যদি আমি এখানে জিজ্ঞেস কত টাকা পে করার জন্য, উনি আমাকে টাকার অ্যামাউন্টটা বলে দেবে কত টাকা পে করব। তো উনি আমাকে এখানে এটা বলে দিবে। তো বলে দেওয়ার পর আপনি যে পার্সোনাল নাম্বারে আপনি ক্যাশ আউট করে দিলে আপনার ইয়েটা হয়ে যাবে। তো এখানে আপনার যদি ক্যাশ আউট করেন, তাহলে ক্যাশ আউট করার পর আপনি এখানে এই ক্যাশ আউটের স্ক্রিনশটটা আপনি এখানে দিবেন, আর আপনার লাস্ট যে নাম্বারটা 4 ডিজিটের যে নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দিলে যে ওনায় আপনাকে ডলার দিয়ে দেবে। তো এভাবে আপনি চাইলে যে পিটুপির মাধ্যমেও আপনি ডলার কিনতে পারবেন, কিংবা আপনি বাইন্যান্সে যদি ডলার আগে কিনে তারপরও আপনি চাইলে এখানে ডলার কিনতে পারবেন। তো দুইভাবে ডলার ডিপোজিট করা যায়। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এবার